নীলকান্ত, আমি তোমার কাছে আসবো। এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? তল্লাশি চলছে এখনো, দুর্নীতি তো অবশ্যই আছে, তাই জন্যই তল্লাশি আছে। একদিকে এসআইআর চলছে, আরেকদিকে তল্লাশি চলছে। কোনটা হয়ে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়? বলো। না না কিশোরদা, আপনি কি বলছেন? কার ব্যাপারে বলছেন? সুজিত বসুর ব্যাপারে বলছেন? সুজিত বসু তো বাংলার ছাত্রছাত্রী বা বেকার যুবকের কাছে একটা অনুপ্রেরণা। যে ব্যক্তি সল্টলেকেতে এগরোল বিক্রি করতো, তার এগরোল এমন কি ছিল? আমি তো বলবো সেই এগরোলটাকে অষ্টম আশ্চর্য বলে ঘোষণা করা উচিত। যে সেই এগরোল বিক্রি করে যে এত কোটি কোটি টাকার মালিক হয়েছে, সুজিত বসুর উচিত একটা বই লেখা। আমি মানে এতটাই আমি সুজিত বসুর কাজ থেকে বা সুজিত বসুর ইয়ে থেকে এতটাই ইন্সপায়ার্ড, ছেড়ে দিয়ে এগরোলে একটা দোকান দিই। আর যেখান অব্দি মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীও হয়, সে তো দেখুন, ওটা তো চা বিক্রি করে কে প্রধানমন্ত্রী হয়েছে? ওটা চা বিক্রি করে হয়নি তো, এটার পেছনে তো আর এগরোল বিক্রি করে কিন্তু ওর প্যালেসটা তৈরি হয়েছে, সেটা তো বুঝতে হবে। বিক্রি করে প্রধানমন্ত্রী হয় ভারতীয় জনতা পার্টির মতো দলে, সেটা হয়। কিন্তু চা বিক্রি করে কেউ কোটিপতি হয়েছে, তার সঙ্গে প্রধানমন্ত্রীটা গুলিয়ে দেবেন না। আপনি তো শিক্ষিত তৃণমূলী, এরকম ভুলভাল আপনি তো শিক্ষিত। এবারে তো এসআইআরও হচ্ছে, তার সাথে সাথে মমতা ব্যানার্জি কি দেখছেন যে এখন অবধিকার যা রিপোর্ট বা পরিসংখ্যান আসছে, 1,02,000-এর কাছাকাছি, 1 লাখের কাছাকাছি, 1 কোটির কাছাকাছি আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে চলেছে। এই রকম পরিস্থিতিতে মমতা ব্যানার্জির সাথে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী, তাদের ডিফারেন্সটা কত? সেই ডিফারেন্সটা কিভাবে হয়েছে? মমতা ব্যানার্জি এই যে রিগিংগুলো করে, অ্যাকচুয়ালিতে কত ভোটিং হয়, আর কত লোক বাইরে থেকে ভোট দিতে আসতে পারে না, বা মরা লোকজন কত ভোট দেয়, এই সব কটা নাম যদি বাদ চলে যায়, তাহলে কি মমতা ব্যানার্জি বিভিন্ন বুথগুলোতে কি জিততে পারবে? আর সেই জায়গাটা নিয়েই তো আজকে বিএলওদেরকে নিয়ে সমস্যা তৈরি করা হচ্ছে, তাদেরকে চাপ দেওয়া হচ্ছে বিভিন্ন রকমভাবে, হুমকি দিয়ে ইয়ে করে। এবারে বিএলওরা, যে রাজ্যে বিএলও সুরক্ষিত নয়, যে রাজ্যের সাংসদরা সুরক্ষিত নয়, যে রাজ্যের বিধায়করা সুরক্ষিত নয়, তাতে আপনি আজকে অফিস থেকে ফেরার সময়তে বাইকে করে যাব, কালকে কে এসে ঠুকে দিয়ে কি করে নেবে? আপনি এত হয় না ইলেকশনের দিন, আর ইলেকশনটা পাহারা দেয় সেন্ট্রাল ফোর্স। কিন্তু তার আগের দিন রাত্রিবেলাতে আপনারা কি খেলা খেলেন সেটা তো সবাই জানে। সেন্ট্রাল ফোর্সের ভূমিকা শূন্য। সেন্ট্রাল ফোর্সকে লোকাল পুলিশ রাস্তা দেখিয়ে নিয়ে যায় যে কোথায় কিভাবে, কোথায় অশান্ত এলাকা, কোথায় কিভাবে যেতে হয় সেই সমস্ত পথ। কারণ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স জানতে পারে না যে দিনহাটার একটা গলির ভেতর কোন দিকে কোন বুথ রয়েছে। এটা আমিও জানি, আপনিও জানেন। দ্বিতীয় অগ্নিবাণ, আমি দ্বিতীয় অগ্নিবাণ রিগিংটা হয় ভোটের দিন, এটা আবার গর্ব করে বলছে এটা হচ্ছে তৃণমূল। নমস্কার আপনাকে। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, দুর্নীতি এবং এসআইআর এর নাগপাশ, তাই মমতার হাঁসফাঁস, দুদিক থেকে কোণঠাসা হচ্ছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়, তাই হুমকি ধমকি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।